বাহ, সকালবেলায় আপনার একটি সুন্দর আগমনী গান দিয়ে আমরা শুরু করলাম আজকের অনুষ্ঠান। গানে আসার পথ চলা কবে থেকে? আমার গানের পথ চলা বলতে গেলে জন্মের পর থেকেই। জন্মের পর থেকে? হ্যাঁ, মানে আমি জন্মগ্রহণ করার পরেই জি। আমার বাবা ঘরে একটা সুন্দর সাংগীতিক পরিবেশ সৃষ্টি করে রেখেছিলেন আমার জন্মের আগেই। জি। তো আমি এই পৃথিবীতে এসেই আমি সব ধরনের যন্ত্রপাতি আমার ঘরের মধ্যেই পেয়েছি। আমার বাবা বানাতেও পারেন আর নিজে বাজাতেও পারেন। উনি বানান? হ্যাঁ, বানান এবং বাজান নিজেই। একজন ওস্তাদ মানুষ আমার বাবা। তো বাবার কাছেই প্রথম হাতে করি। জি। মোর প্রিয় হবে সুরানি, তুমি যদি রাধা হতে শ্যাম, এই সমস্ত গান আমার বাবার কাছে শেখা, আমার মায়ের কাছে শেখা। আমার এখনো মনে পড়ে, খুব ছোট তখন আমি পাঠশালায় পড়ি। আচ্ছা। তো সেখান থেকে আস্তে আস্তে ধাপ বাই ধাপ এগিয়ে 97-এ ঢাকায় এলাম। মিউজিক কলেজে পড়াশোনা করলাম, বিএমএস। তারপরে শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি, ওখান থেকে আমি মিউজিকের উপর মাস্টার ডিগ্রি করে বের হয়েছি। আজকে যিনি আমার সাথে তবলা বাজাচ্ছেন, বাবু প্রশান্ত কুমার দাস, উনি আমার গুরু। উনি ওই ইউনিভার্সিটির টিচার। আচ্ছা। তো ওখানে গিয়ে ডক্টর হারুনুর রশিদের কাছে উচ্চাঙ্গে তালিম নিলাম, ডক্টর লীনা তাপসী খান ম্যামের কাছে, তারপরে হচ্ছে ডক্টর প্রদীপ কুমার নন্দী স্যারের কাছ থেকে, ওনাদের কাছ থেকেই মূলত নজরুল সঙ্গীত আমি তালিম নিই। আর সরকারি সঙ্গীত মহাবিদ্যালয়ে খালিদ স্যারের সান্নিধ্য পেয়েছিলাম, আমি ধন্য মনে করি নিজেকে আর কি। বাহ, আপনি অনেক ওস্তাদ জি, অনেক বড় বড় মানুষের কাছ থেকে তালিম পেয়েছেন, এটা আসলে অনেকটি বড় পাওয়া। আমরা আরো গল্প করব, তার আগে আরেকটি গান শুনবো। এখন কোন গানটি শুনবো? এবারে আমি আমার শ্রদ্ধেয় ম্যাম ডক্টর লীনা তাপসী খানের শেখানো একটি রাগ প্রধান গান শোনাবো। ঠিক আছে, আমরা গানটি শুনবো। হে প্রিয় আমারে দিব না ভুলিতে, হে প্রিয় আমারে দিব না ভুলিতে, মোর স্মৃতি তাই রেখে যাই সতনীতে, মোর স্মৃতি তাই রেখে যাই সতনীতে, প্রিয় আমারে দিব না ভুলিতে, আমারে দিব না ভুলিতে। শুনিবে দূরে বিরোহীবাসী আমার সুরে, বিষাদিত সন্ধ্যায় শুনিবে দূরে বিরোহীবাসী আমারি সুরে, আমারি কোনো গাথা গাহিবে কে কোথা, আমারি কোনো গাথা গাহিবে কে কোথা, সজলমে ঘোরেরা নিশিতে, আমারে দিব না ভুলিতে, আমারে দিব না ভুলিতে।
চমৎকার একটি গান শুনলাম, গানটি খুবই সুন্দর।